এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কার্গিল থেকে লে পৌঁছলাম, তো আজকে ইটস অল অ্যাবাউট এক্সপ্লোরিং লে। সো ডিলিশিয়াস ব্রেকফাস্ট খেয়ে দিনটা শুরু করি। আজকে আমাদের লেতে সাইট সিন আছে, এবার চেঞ্জ অফ প্ল্যানস, আজকে আমরা বাইকে ঘুরবো। সো দিস ইজ আওয়ার রাইড ফর দ্য ডে। আমাদের অনেক বছর ধরে ইচ্ছা লাদাখে বাইক রাইড করার, অ্যান্ড দ্যাট ইজ ফাইনালি হ্যাপেনিং। সো ভীষণ এক্সাইটেড। আমাদের কিন্তু বাইক রাইড করার সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎই কাল রাতে এটা ডিসাইড হয়েছে, কারণ লাদাখে এসেছি আর বাইক রাইড করবো না তা কি করে হয়। সো চলো বেরিয়ে পড়ি লে এক্সপ্লোর করতে। তো আজকে আমাদের সারাদিনের লে সাইট সিইং করার প্ল্যান আছে। সো তোমাদেরকে দেখাবো লেতে একদিনে ঘোরার মতন কোন কোন টুরিস্ট স্পটস আছে। সো কিপ ওয়াচিং। এ দেখো আমরা এখন লে মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। লে মার্কেটে এখন ঘুরবো না, পরে বিকেলের দিকে আসবো। এখন আমরা প্রথমে যাচ্ছি লে প্যালেসের দিকে। তো আমাদের হোল ডে শুধুমাত্র লেতে ঘোরার জন্য পার বাইক 2000 টাকা করে নিচ্ছে, প্লাস পেট্রোলের দাম। তো আমরা দুটো বাইক নিয়েছি, আর সাথে আমাদের গাড়িও আছে। আমাদের গাড়ি আর কি আমাদের রাস্তাটা গাইড করছে কোথায় কিভাবে যেতে হবে। একদিনের জন্য বাইক রাইড হলেও ফাইনালি ইটস আ ড্রিম কাম ট্রু, অ্যান্ড আই এম দ্য হ্যাপিয়েস্ট পিলিয়ন রাইডার। আমরা আমাদের আজকের প্রথম ট্যুরিস্ট স্পটে চলে এসেছি, অ্যান্ড দ্যাট ইজ লে প্যালেস। লে প্যালেসের আরেক নাম লাচেন পালকার প্যালেস। লে প্যালেস আর্কিটেকচারের জন্য খুব ফেমাস। এখানে তোমরা টিবেটান কনস্ট্রাকশন স্টাইল দেখতে পারবে। এই প্যালেসের 9টা ফ্লোরস আছে, আর সব কোনা কোনা ভালোভাবে ঘুরতে গেলে কিন্তু 2 ঘন্টা পুরো সময় লাগবে। তাই তোমরা লেতে ঘুরতে আসলে কিন্তু প্রথমেই লে প্যালেসে এসো, তারপর বাকি সব। আর প্যালেসের এন্ট্রি টিকিট 25 টাকা পার হেড। প্যালেসের ভেতরে সব রুমসগুলো হচ্ছে ফটো গ্যালারি। ফটোগুলোতে এক্সপ্লেন করছে পুরো লে এবং লে প্যালেসের হিস্ট্রি, আর লে প্যালেসের আর্কিটেকচারের পুরো ডিটেলড এক্সপ্লেনেশন আছে, সাইট প্ল্যান এবং আরও অনেক কিছু আছে এখানে। প্যালেসের ইতিহাস নিয়ে একটা শর্ট মুভি দেখানো হয় এখানে। আর বেস্ট পার্ট হচ্ছে একদম টপ থেকে পুরো লে দেখা যায়। ইটস সো বিউটিফুল, জাস্ট দেখো কি সুন্দর। বাইক রাইডের মজাই কিন্তু আলাদা। মানে গাড়িতে বসে যা সিনারি দেখছি তার থেকে বাইকে বসে সেম রাস্তার সিনারি কিন্তু পুরোপুরি আলাদা লাগে। রাস্তাও কিন্তু বেশ ভালোভাবে চেনা যায় বাইকে করে ঘুরলে। আমরা এখন লাঞ্চে এসেছি একটা লোকাল জায়গাতে, নাথিং ফ্যান্সি, বাট আমাদের যে ড্রাইভার বললো এটা অথেন্টিক ফুড। তো চলো দেখি ট্রাই করে কেমন হয়। লেতে আমি একটা জিনিস ফিল করলাম যে আমার খুব বেশি হাঁটলে বা একটু উঁচু জায়গায় উঠলে হালকা ব্রেথলেসনেস ফিল হচ্ছে, কিন্তু তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই। গাড়ি করে ঘুরলে বা বেশি লাফালাফি না করলে জাস্ট কোনো প্রবলেম নেই। লে মার্কেটের মধ্যেই একটা সরু গলিতে আমাদের ড্রাইভার নিয়ে আসলো এই রেস্টুরেন্টটাতে। ভেতরে খুব ভিড়, তাই আমরা বাইরে ওয়েট করছি। এখানে খুব ভিড়, লোকাল পিপলসে সবাই আসছে, আর ইটস লাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো মানে চেয়ার খালি হলে তোমাকে বসে পড়তে হবে, এরকম না যে টেবিল খালি হলে ওয়েট করবো তারপর একসাথে বসে যাবো, না, যেখানে জায়গা পাবে বসে যেতে হবে। আমরা মাটন থুপ্পা আর মাটন মোমোস অর্ডার করেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম থুপ্পা খাবো, সো দেখি কেমন হয় খেতে।
খাওয়ার টেস্ট খুব খুব ভালো, বিশেষ করে মাটন মোমো, ইটস সো ইয়ামি। শুধু তাই না, দামও একদম রিজনেবল, কারণ আমাদের 2 প্লেট মাটন থুকপা আর 2 প্লেট মাটন মোমো মিলে অনলি 800 রুপিস বিল হয়েছে, আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো। আমরা ভেবেছি বিকেলবেলা লে মার্কেট এক্সপ্লোর করব, কারণ এখন আমরা হল অফ ফেমে যাব, আর হল অফ ফেম 4টের পর বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি ওদিকেই যাচ্ছি আগে, পরে ঘুরবো লে মার্কেট। রাস্তা এত সুন্দর, বাইক চালাতে কোনো প্রবলেম নেই। আমার তো এত ভালো লাগছে বাইক রাইড, যে আমি ভাবছি রেস্ট অফ দ্য ট্রিপ বাইকেই করে নেওয়া যাক। ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে যত ইন্ডিয়ান আর্মিজ শহীদ হয়েছেন তাদের স্মরণে বানানো হয়েছে হল অফ ফেম বাই আওয়ার ইন্ডিয়ান আর্মিজ। হল অফ ফেম ইজ এ মিউজিয়াম। এখানে আমাদের ইন্ডিয়ান আর্মিজ যারা ইন্ডো পাকিস্তান ওয়ার্স ফাইট করেছেন তাদের ব্যাপারে ইনফরমেশন আছে। বিভিন্ন যুদ্ধে কিরকম ওয়েপন্স ইউজ করা হয়েছিল সেগুলো এখানে ডিসপ্লে করা আছে। শুধু তাই না, এখানে লের হিস্ট্রির ব্যাপারেও অনেক ইনফরমেশন আছে। লের হিস্ট্রি, এখানের কালচার আর ট্রেডিশনাল ফুড আর এখানকার লাইফস্টাইল কিরম, সব কিছুর ব্যাপারে একটা আলাদা সেকশন আছে এখানে। এই দেখো, লাদাখের বিভিন্ন রিজনের ট্রেডিশনাল জামা ডিসপ্লে করা আছে এখানে। হল অফ ফেমে 2টো ফ্লোর আছে। টপ ফ্লোরে ইন্ডিয়ান আর্মিজরা যত পাকিস্তানি গানস অ্যান্ড ওয়েপন্স ডিটেইন করেছে ডিউরিং দ্য ইন্ডো পাক ওয়ার্স সেগুলো ডিসপ্লে করা আছে। এই পিয়ানোটার মধ্যে প্লেনস টু গ্লেশিয়ার্স এর টেরেনটা ডেপিক্ট করা আছে। পাঞ্জাবের প্লেন ল্যান্ডস থেকে সিয়াচেনের গ্লেশিয়ার অব্দি পুরো টেরেনটা এটা রেপ্লিকা বানিয়ে রেখেছে। হল অফ ফেমের একটা সেকশন পুরোপুরি সিয়াচেন গ্লেশিয়ারের ব্যাপারে সব ইনফরমেশন দেওয়া আছে। ওইখানে আর্মিজরা কিভাবে সার্ভাইভ করে, কি জামা পরে, কোথায় শোয়ে, এভরিথিং ইন ডিটেলস। খুবই ভালো লাগবে তোমাদের এখানে। হল অফ ফেমের ভেতরে একটা বোর্ড আছে যেখানে আমরা ভিজিটার্সরা একটা শর্ট নোট লিখতে পারি টু থ্যাঙ্ক আওয়ার ইন্ডিয়ান আর্মিজ ফর দেয়ার সার্ভিস। হল অফ ফেমের সন্ধ্যে 8টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে কার্গিল যুদ্ধের ব্যাপারে সব বলা হয়। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 125 রুপিস শুধু মিউজিয়াম খুললে, আর লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড মিউজিয়াম করলে 250 রুপিস পার হেড। আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে নাকি মুলতানি মিট্টির পাহাড় আছে, আর আমরা সেই পাহাড় থেকে মুলতানি মিট্টি নিয়ে যেতে পারবো। সো আমরা এখন ওদিকেই যাচ্ছি। আমরা এখন এসেছি একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে, সেটা হচ্ছে এখান থেকে আমরা মুলতানি মিট্টি নিয়ে যাব। হ্যাঁ, কেন ওটাতে কেমিক্যাল থাকে ভাই, এগুলো পিওর পিওর জিনিসের চুননেওয়ালা আ গেছে। এই যে মুলতানি মিট্টি নেওয়া হচ্ছে এখান থেকে। এটা ভায়োলেট কালারের মুলতানি কই? ওটা মুলতানি মিট্টি হবে না হয়তো, ওটা মুলতানি মিট্টি প্লাস পাথর। ওটা রগড়া भी দেবি, চামড়াই উড়ে চলে গেল। নে আমার জন্য একটু। বেশ মজা লাগলো মুলতানি মিট্টি পাহাড় থেকে ভেঙে ভেঙে নিতে, একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। মুলতানি মিট্টি পাহাড়ে এমনি ট্যুরিস্টরা অ্যালাউড না, আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার দাদা ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদেরও যদি ইচ্ছা হয় আমাদের মতো মুলতানি মিট্টি নিয়ে যেতে, দেন এখানকার লোকাল লোকদের বলবে, ওরা তোমাদের হেল্প করবে। লের বাইরে বাইক নিয়ে যেতে হলে আমাদের আলাদা করে পারমিট লাগবে, তাই জন্য আমরা লের মধ্যে দিয়েই ঘুরছি। এখন আমরা যাচ্ছি শান্তি স্তূপাতে। ওহো, বাদিকের ভিউটা দেখো, এখন সানসেটের দিকে, তাই জন্য আরো সুন্দর লাগছে। দারুণ দারুণ।
শান্তি স্তূপা একটা বুদ্ধিস্ট হোয়াইট ডোম স্তূপা। এটা 1991-এ তৈরি করা হয়েছিল বাই আ জাপানিজ বুদ্ধিস্ট। খুব মনোরম পরিবেশ, আর এখানে ঢোকার জন্য মাথা পিছু 30 টাকা করে পড়বে। স্তূপা তো খুব সুন্দর, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর ওখানে দাঁড়িয়ে ভিউটা, অসাধারণ। তো বন্ধুরা, লের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পটসগুলো তোমাদেরকে ভার্চুয়ালি ঘুরিয়ে দিলাম। আমাদের হাতে আরও অনেক সময় আছে, তাই আমরা ভাবছি যে আর একবার বাইক নিয়ে পুরো লেটা একটু ঘুরে নিই। সত্যি বলতে মনে হচ্ছে সারাদিন বাইক রাইডই করি, আর মানে হোটেলে যেতেও ইচ্ছা করছে না। সূর্যটা দেখো, ওয়াও কত বড়, এত বড় একটা আগুনের গোলা লাগছে, পুরো একদম মুখের সামনে চলে আসবে। এই পয়েন্টটার পর আমরা পারমিট ছাড়া বাইক নিয়ে ঘুরতে পারবো না। আমাদের ইচ্ছা ছিল আবার একবার ম্যাগনেটিক হিলটা ঘুরে আসার, বাট দিস টাইম অন বাইক, কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভব না। বাট নেক্সট টাইম ফর শিওর আমরা একটা বাইক রাইড করবই। সো আমরা এখন লে মার্কেটে এসেছি, দেখি লে মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। প্রথমেই তো আমরা স্পট করলাম ওল্ডেস্ট সফটি কর্নার ইন লে। 60 to 150 রুপিজের রেঞ্জে আইসক্রিম, মিল্কশেকস, লাসি সব পাওয়া যাচ্ছে এখানে। আমরা নিলাম 100 রুপিজের কাজু আমন্ড ডিপ। আমরা এখন এসেছি লে মার্কেটে, লেটস ডু সাম শপিং। লে মার্কেটে প্রচুর অ্যাপ্রিকটস, অ্যাপেলস, ড্রাইড অ্যাপ্রিকটস সব বিক্রি হচ্ছে। আমরা অ্যাপ্রিকটস নিলাম 250 গ্রামসের জন্য 80 রুপিস নিল। অ্যাপ্রিকটসেরও বিভিন্ন ভ্যারাইটি আছে, একটা আছে 50 টাকা ফর 250 গ্রামস, আর একটা 80 রুপিস আছে, আর একটা আরেকটু এক্সপেন্সিভ আছে। আর এখানে ভর্তি জুয়েলারিজ বিক্রি হচ্ছে, ব্রেসলেটস, নেকলেসেস, কিন্তু খুব বেশি দাম বলছে, তাই এগুলো তো আমি নিইনি। টুকটাক শপিং করেছি, সুভিনিয়ার্স নিয়েছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। আজকেও ডিনারে অনেক কিছু ছিল, তার মধ্যে আমি নিয়েছি রুটি, রাইস, মেথি ডাল, চিকেন আর ভেজ নুডলস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।